তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ধনী বানাইছি কি পরীক্ষা করার জন্য, আমি আল্লাহ গরিব বানাইছি বান্দা তোমারে পরীক্ষা করার জন্য। পরীক্ষা যদি পাস করতে পারো, যদি তুমি গরিবটারে মানায় নিয়ে চলতে পারো, আল্লাহ কয় বান্দা মরা মাত্র আমি আল্লাহ তোরে জান্নাতের মধ্যে দিয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোরে আমি টাকার মালিক হয়েছি, কিন্তু বান্দা তুই কি টাকাগুলা দান করো নাই, কি খরচ করো নাই, নিয়ামতের শুকর আদায় করো নাই। আল্লাহ কয় মরার আগে আমি আল্লাহ কি টাকাগুলা হঠাৎ করে ছিনিয়ে নেব, অভাবের মধ্যে তোরে ফেলাবো। আল্লাহ কয় শুধু তাই না, আমি আল্লাহ হঠাৎ করে তোরে গজবের মধ্যেও ফেলাবো। আল্লাহ কয় শুধু তাই না, নিয়ামতের শুকর আদায় করো নাই। আল্লাহ কয় এই জন্য আমি আল্লাহ তোরে মরা মাত্র জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তো আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा आशिक है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरे गफ्फार है। तो अल्लाह रब्बुल आलमीन बांदा तुम्हारे प्रतिदिन डाके। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোরে যে আমি আল্লাহ যে নিয়ামতটা দিছি, আল্লাহ কয় এই নিয়ামতের শুকর আদায় করলে গরিব হইছো তাতে কি হইছে, আমি আল্লাহ যা দিছি এই শুকর আদায় করলে আমি আল্লাহ অটোমেটিকলি তোমারে কি আবার ধনী বানায়া দেব। আল্লাহ কয় ও গরিবেরা তোমাদের কোনো টেনশন নাই, আমি মালিকের নামে কি শুকর আদায় করো। আল্লাহ কয় শুকর আদায় করলে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে অন্তর ভিতরে আমি আল্লাহ কি তোমারে বড় লোক বানাইয়া দেব। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুকর এমন একটা জিনিস, আল্লাহ যে তোমারে যে নিয়ামত দিছে এই নিয়ামতের শুকর আদায় করলে আমার আল্লাহ তোমার জান্নাত দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতি সপ্তাহে বান্দা তোমার আমি কি মাফ করার জন্য কি ডাকি। আল্লাহ কয় আমি আল্লাহ প্রতিদিনই শেষ আসমানে আসি, তবে আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ তো রমজান মাসে কি স্পেশালি আসি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় আমি আল্লাহ প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাত্রে স্পেশালি বান্দা শেষ আসমানে আসি। বান্দা যদি ডাকিয়া তুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, মালিক ডাক দিয়া কয় ও গোলাম চোখের পানি ফেলা মাত্র আমি আল্লাহ তোর 63-60 বছরের গুনাহগুলো মাফ করে দিতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুকর আদায় করার জন্য বান্দা তুমি দুনিয়ার মধ্যে তাকাই দেখো কত বাজারের মধ্যে কি ভিক্ষুক দেখা যায়। বান্দা তুমি মনে মনে শুকর আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন আমার কি সবলহীন বানাইছে। বান্দা তুমি দুনিয়ার মধ্যে তাকাই দেখো অনেকের কি পাও নাই। আল্লাহ কয় বান্দা তুই ওই যার পাও নাই তার দিকে তোর তাকানো দরকার নাই, তবে তোর যে পাও আছে এইটার শুকর আদায় কর। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোর চোখ দিছি দুনিয়ার মধ্যে তাকাই দেখ অনেকের চোখ নাই। আল্লাহ কয় তোর চোখটা দিছি এই চোখটার কি নিয়ামতের শুকর আদায় কর। যদি শুকর আদায় করো আমি আল্লাহ তোর দুনিয়াও শান্তি আখিরাতে চির বাদশাহী বানাইয়া দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুধু তাই না, কয় মনে মনে শুকর আদায় করলে কিন্তু এই পর্যন্ত সীমাহীন না। আল্লাহ কয় মনে যেমন শুকর আদায় করতে হবে তেমন নামাজের মাধ্যমে আমি মালিকের শুকর আদায় করতে হইবে। মনে মনে যে বলবেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আল্লাহ বলে শুধু তাই বললে কিন্তু কাজ হবে না। আল্লাহ কয় মনে বললে কোনো কাজ হবে না, তবে অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে আমার মালিক আমারে দিছে। শুধু তাই না, আল্লাহ বলেন নামাজের মাধ্যমে যে শুকর আদায় করছো এটা প্রমাণিত হবে। বান্দা নামাজ আদায় করলে তুমি যে শুকর আদায় করছো প্রমাণিত হবে। আর যদি নামাজ আদায় না করো আল্লাহ বলেন বান্দা তুমি নিয়ামতের শুকর আদায়কারী হবা না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোর মারে ডাকো, তোর মা তোর ডাকে বড় মজা পাই। আল্লাহ কয় ও গোলাম তোর বাবারে ডাকো, তোর বাবা তোর ডাকে বড় মজা পায়, ডাক না দিলে মনে কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ও গোলাম আমি আল্লাহ তো তোরে বানাইছি, তোর মা কিন্তু তোরে কি বানায় নাই, শুধু 10 মাস 10 দিন কি গর্ভে ধারণ করেছে। কিন্তু আল্লাহ বলেন ও বান্দা তোর বাবারে ডাকো, তোর বাবা বড় খুশি হয়, কিন্তু তোর বাবারে আমি আল্লাহ শুধু কি তোরে খাওয়ানো পরানোর কি দায়িত্বটা দিয়ে দিলাম। আল্লাহ ডাক দিয়ে কয় ও গোলাম আমি আল্লাহ তো তোরে বানাইলাম। আল্লাহ কয় শুধু তাই না, আমি আল্লাহ মোহাব্বত করে তোরে বানাইছি। আল্লাহ কয় আমি আল্লাহরে একবার যদি নম্র সুরে যদি আল্লাহ কইয়া ডাক দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর মা যেমন তোর ডাকে মজা পায়, কিন্তু আমি আল্লাহরে ডাকলো আমি আল্লাহ তেমনই বেশি, এর থেকে বেশিও মজা পাই। আল্লাহ কয় তুই যখন অন্যায় করো, তোর মারে তুই যখন বলো মা অন্যায় করেছি, কান্দাকাটি করো, তোর মা তোরে মাফ করে দেয়। আল্লাহ কয় ও গোলাম তোর মার মনে কি আমি তো 1% কি দয়া দিছি। আল্লাহ ডাক দিয়া কয় গোলাম আমি আল্লাহর অন্তরে কি 100% কি মায়া রাখছি। আল্লাহ কয় বান্দা তোর মারে ডাকার পরে ক্ষমা চাওয়ার পরে তোর মা তোরে মাফ করে দেয়। আল্লাহ কয় তোর মার থেকে আমি আল্লাহর কি দয়া তো বেশি, একবার আমি মালিক রে ডাক দে। আল্লাহ কয় ডাকা মাত্র মোহাব্বতের সুরে আল্লাহ কয় ডাক দিলে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। কেমন আমার আল্লাহ? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো তোরে বানাইছি, তোর কিসের টেনশন? খানার টেনশন করার কোনো প্রয়োজন নাই, কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি মালিক রে ডাকবি, আমি অটোমেটিকলি তোর খাবার পৌঁছায়া দেব। দুনিয়ার মধ্যে যত মাখলুক দেখেন কি কোনো টেনশন নাই খাবারের? আল্লাহ কয় আমি ওদের মুখের সামনে অটোমেটিকলি খাবার কি পৌঁছায়া দেই। কারণ কি কিসের জন্য আল্লাহ পৌঁছায়া দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা আমার কি ইবাদত বন্দি করে, সেই জন্য আমি আল্লাহ ওদের কি রিজিক পৌঁছায়া দেয়। আল্লাহ কয় ও গোলাম তোরা তো আমি আল্লাহ মোহাব্বত করে বানাইছি, তোরা যদি আমি মালিকের শুকরিয়া আদায় করো, আল্লাহ কয় পশু পাখির রিজিক যেমন আমি না চাওয়াতে দিয়া দিই, আর তোরা তো আমি প্রিয় বান্দা, তোরা আমি মালিকের কাছে রিজিক চাওয়ার দরকার নাই, শুধু আমি মালিকের ডাক। তো কেমন আমার রহমান? আল্লাহ কয় রহিম নামের গুণবান। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ রহিম নামটা রাখছি বান্দা তোর কি মাফ করার জন্য, তোর কি কোনো টেনশন নাই, তুই মালিকের কাছে মাফ চা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহ কয় তোর মার থেকে কিন্তু আমি মালিকের কি অন্তরে অনেক মায়া মোহাব্বত, একবার আমি আল্লাহর ডাকলে আল্লাহ কয় ও গোলাম মোহাব্বতের সুরে একবার ডাকলে, আল্লাহ কয় শুধু তাই না তাহাজ্জুদের সময় মালিকরে একবার ডাকলে, একটা সিজদা দিলে আমার আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় বান্দা যদি নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আল্লাহ কয় ও গোলাম নিয়ামতের শুকর আদায় না করলে আমি আল্লাহ নিয়ামত সিনায়া নেব। আল্লাহ কয় শুধু সিনায়া নেব না, আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে গজবের মধ্যে পতিত করব। তো আল্লাহ আমাদের কেমন আল্লাহ? আল্লাহ তো তোমারে মাফ করবার চাই, কিন্তু বান্দা তুমি মালিকের কাছে যাও না, কে মালিক তোমারে কিভাবে মাফ করবে? ও বান্দা কোনো টেনশন নাই, মালিকের কাছে মাফ চা। আল্লাহ বলেন বান্দা শুকর আদায় করো, শুকর আদায় করে মালিকের কাছে শুকর আদায় করে সিজদা করো, বান্দা তোমার রিজিক আমি অটোমেটিকলি তোমার মুখে পৌঁছাইয়া দেব। এর নাম হলো আমার রহমানুর রহিম, এর নাম হলো আমার কি আল্লাহ। আল্লাহকে আমি না চাইতে কি পশু পাখিরে খানা দেয়, আর তোরে তো আমি আল্লাহ মোহাব্বত করে বানাইছি, তোরে আমি কেন খানা দেব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কি অন্তরের মধ্যে কি 99% কি মায়া,
আর আমি আল্লাহ তোর মা বাবার অন্তরের মধ্যে মাত্র 1% মায়া দিয়ে দিছি। কয় 99% মায়ার চাদর দিয়ে যদি আমি মালিকের একবার ডাকি, আমার মালিকের অন্তরের মধ্যে কি জোর ছায়া পড়ে। আল্লাহ কয় আমি মালিকের অন্তরের মধ্যে আঘাত লাগলে আমি আল্লাহ তোরে মাফ করতে 1 সেকেন্ড দেরি করব না। আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আসে ঘুরে আমি দেশ বিদেশে, কোরআনের বাগিচায় করলাম বিছানা, মসজিদের ভিতরে করলাম বিছানা। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আল্লাহ ডাক দিয়ে কয়, গোলাম আমি আল্লাহ যদি নিয়ামতের শুকর আদায় করো না করো, আমি আল্লাহ নিয়ামত ছিনায় নেব। আল্লাহ কয়, ও বান্দা শুধু তাই না, আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে আযাবের মধ্যে পতিত করব। আল্লাহ কয় শুধু তাই না, নিয়ামতের শুকর আদায় না করলে আমি আল্লাহ তোর দুনিয়াতেও শান্তি দেব না, আখিরাতেও দেব না। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা আর যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোর দুনিয়ায়ও শান্তি দেব, আখিরাতেও শান্তি দেব। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ তোর দুনিয়াতেও ভালো খাওয়াবো। আল্লাহ কয়, বান্দা মরা মাত্র আমি আল্লাহ তোর জান্নাত দিয়ে দেব। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা যদি নিয়ামতের শুকর আদায় না করো, আমি আল্লাহ দুনিয়াতে তোরে ভালো খাওয়াবো না, ভালো পড়াবো না। আল্লাহ কয় শুধু দুনিয়াই শেষ না, আল্লাহ কয় আমি আল্লাহ তোরে আখিরাতেও কি ভালোভাবে কি দেখবো না। আল্লাহ কয়, বান্দা নিয়ামতের শুকর আদায় করো নাই, এই জন্য আমি আল্লাহ তোরে কি জান্নাতও দেব না, দুনিয়াতে কষ্ট আখিরাতেও কষ্ট কইরা যাইবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এক কথায় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব। এজন্য আমাদের মধ্যে আল্লাহ যে নিয়ামতটা দিয়েছেন, কি নিয়ামতের শুকর করা কি দরকার, কি দরকার না? অবশ্যই দরকার। আল্লাহ কয় 1 নম্বর শুকর আদায় করবার, তোমার যে মুসলমান বানাইছে, এই মুসলমান বানাইছে এটাই হলো সর্বপ্রথম কি শুকরিয়া। আল্লাহ কয়, বান্দা তোরে আমি আল্লাহ চাইলে কি হিন্দু করে পাঠাইতে পারতাম, আমি আল্লাহকে পাঠাই নাই। আমি আল্লাহ তোরে কি মোহাব্বত করেছি, আমি আল্লাহ চাইলে তোরে ইহুদের করে পাঠাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ কয়, ও বললাম আমি আল্লাহ চাইলে তোরে খ্রিস্টানের করে পাঠাইতে পারতাম, কিন্তু পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোরা একবারও বলো নাই যে আমার আল্লাহ মুসলমানের ঘরে পাঠাও, কি একবার আমরা কি বলি নাই? আল্লাহ কয়, বান্দা তুই না বলায় তোরে আমি আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছি, আর তুই না বলায় তোরে আমি আল্লাহকে রিজেক্ট দিছি, ধনী বানাই দিছি। আল্লাহ কয়, তেমনই ভাবে যদি নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামতের শুকর আদায় করে আমি মালিকের দরবারে আসতে পারো। আল্লাহ কয়, বান্দা মরা মাত্র আমি আল্লাহ তোরে জান্নাতের চাদর বিছিয়ে দেব। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর আদায় করলে কি নিয়ামত অটোমেটিক্যালি বাইরে যায়, আর যদি শুকর আদায় না করেন কি সিনাই নেবে ডাইরেক্ট। আল্লাহ বলি কোরআনের আয়াত, অস্বীকার করার কি কোনো কি সিস্টেম নাই। আল্লাহ নিজে বলছেন কি, নিয়ামতের যে যা দিয়েছি নিয়ামতটা যদি শুকর আদায় করো বাড়াই দেবো, যদি শুকর আদায় না করো কি সিনাই নেবো। এক কথা, শুধু সিনাই নেবো না, নিয়ামতের শুকর আদায় করো নাই, এই জন্য কি আমি আল্লাহ কি গজব দেবো তোমার উপরে।
দেখবেন অনেক কোটিপতি টাকাওয়ালা দেখবেন মাঝে মাঝে কি মানে ধ্বংস হয়ে যায়, টাকা পয়সা হঠাৎ করে কি সব কিছু তসমস হয়ে যায়। কিসের জন্য? আপনি খোঁজখবর লয়ে দেখেন নেয়ামতের শুকর নাই, জাকাত ঠিক মতো নাই। এই জন্য কি আল্লাহ কি সিনাই নিয়েছে? এজন্য সর্বোপরি একটাই কথা যে আমরা যে মুসলমান, এই মুসলমানের গর্ভ জন্ম নিছি, এইটাই বড় শুকরিয়া। কি ঠিক না? এই একটাই বড় শুকরিয়া যে মুসলমান হতে পারছি। এজন্য মালিকের কাছে একটাই শুকরিয়া কি আমরা মুসলমান। আর শুধু মুসলমান হইয়া যে শুধু মুসলমান আমরা জান্নাত পাই তো বিষয়টা সেরকম না। তো কি মুসলমান হচ্ছে যেহেতু নামাজ পড়তে হবে, মনে মনে শুকর আদায় করলে কি শুকর আদায় হবে না? আপনি সেজদার মাধ্যমে কি শুকর আদায় হবে? তো সেজদা দিলে মালিক কি আপনার কি নেয়ামত বাড়াই দেবে, নেয়ামতের শুকর আদায় কি নেয়ামত বাড়াই দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে কি বান্দা তোমার কি দেই নাই এটা কি তোমার দেখার দরকার নাই, তোমার কি দিছি এইটা তুমি দেখো। কি ঠিক না? আমাদের কি দিচ্ছে এটা দেখতে বলছে, কি দেই নাই এটা কি দেখার বিষয় না।